আমাদেরকে কাজ করতে হবে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার আমাদের অনেক পরিশ্রমের, অনেক আত্মত্যাগের সরকার। এই সরকারকে আমরা লক্ষ্য করছি ইদানিংকালে বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু বলে, অনেক কিছু করে তাদেরকে ব্যস্ত রাখতেছেন অন্য অন্য কাজে। অথচ এই সরকারের ঘাড়ে একটা বড় দায়িত্ব, এই 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানো। বাংলাদেশের যত বস্তি দেখছেন, যত সাধারণ গরিব দুঃখী মানুষ দেখছেন, এই মানুষগুলোর জীবন মান উন্নয়ন করার জন্য 1997 সাল থেকেই আমি আব্দুর রহিম কাজ করে আসছি, আমার নিজস্ব টাকা দিয়ে, আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে। এবং একটি পাইলট প্রকল্প বাংলার মাটিতে আমরা 2003 সালে কাজ শুরু করেছিলাম। সেটা ছিল বাসানটেক এলাকাতে। এখানে 15,000 পরিবারের জন্য পুনর্বাসন স্কিম করা হয়েছিল। সরকারের কোনো টাকা লাগছে না, কিন্তু আমাদের বিগত দিনে যত সরকার আসছেন, আওয়ামী লীগ সহ, তারা প্রত্যেকে এই প্রকল্পটাকে বাধাগ্রস্ত করেছে। এই সমস্যার সমাধান হয়ে যাক, কোনো সরকারই চায় না। তাই আমি বর্তমান সরকারকে বলবো, আপনার সরকার বাংলার মানুষের জন্য অল্প সময়ে অনেক কাজ করতে হবে। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বাসানটেক পুনর্বাসন প্রকল্পের মতো এরকম 100টি প্রকল্প আমরা করতে সক্ষম বাংলার মাটিতে। তাতে সরকারের যেহেতু টাকা লাগবে না, তাহলে আমরা আশা করব এই 1 মিলিয়ন ফ্ল্যাট, 10 লক্ষ ফ্ল্যাট বস্তিবাসী এবং নিম্নবিত্ত মানুষের জন্য আমরা করে দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ফ্ল্যাটগুলো কেমন। আপনারা যদি দেখতে চান, আপনারা অলরেডি আমরা বানিয়েছি, বাসানটেক পুনর্বাসন প্রকল্পে আসেন। এই বাসানটেক পুনর্বাসন প্রকল্পটা হচ্ছে মিরপুর 14 নম্বর ঢাকার ডেন্টাল হাসপাতালের পাশে, সিআরপি হসপিটালের পাশে। কাজেই এখান থেকে আমরা অভিজ্ঞতা সবাই নিতে পারেন। আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, আমাদেরকে কাজ করতে হবে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার আমাদের অনেক পরিশ্রমের, অনেক আত্মত্যাগের সরকার। এই সরকারকে আমরা লক্ষ্য করছি ইদানিংকালে বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু বলে, অনেক কিছু করে তাদেরকে ব্যস্ত রাখতেছেন অন্য অন্য কাজে। অথচ এই সরকারের ঘাড়ে একটা বড় দায়িত্ব, এই 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানো। অনেকের অনেক প্রত্যাশা, অনেক বেশি প্রত্যাশা। তাই সরকারকে আমি অনুরোধ করব, যেহেতু এই বাসানটেক পুনর্বাসন প্রকল্পের ন্যায় আমরা 100টি প্রকল্প জাতির সামনে আনতে পারবো, আপনি দয়া করে আমাদের 8 দফা এই দাবিটি নিয়ে আপনি আগে অগ্রাধিকার দিয়ে বসুন। এলোমেলো অনেকের সাথে বসে আপনার কিন্তু কোনো ফায়দা হবে না। দেশের মানুষকে আপনি তেমন কিছু দিতে পারবেন না। পরীক্ষিত যারা এই দেশের জন্য সংগ্রাম করেছে, যারা রক্ত দিয়েছে বিগত 15 বছরে, 18 বছরে, আপনি তাদের তালিকা খুঁজুন, তাদেরকে জানুন, তাদের ইতিহাস নেন, তারপরে তাদের সাথে বসেন। আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ গুন্ডা পান্ডা এবং তাদের সাহায্যকারী দালালেরও কোনো অভাব নাই। এই সমাজে এই সকল দালালদেরকে পরিহার করুন। চিনবেন কিভাবে? 1 নাম্বার চিনার উপায় হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, যারা এই নির্বাচনে সাহায্য করেছিল, তারা প্রত্যেকেই দালাল। এদের সাথে কোনো আলোচনার দরকার নাই, এখন এদের সাথে কোনো বসার কোনো দরকার নাই। আপনি যাচাই বাছাই করুন, এই ধরনের দালাল যারা আছে তাদেরকে পরিহার করে চলুন। যারা মাঠে ঘাম জড়িয়েছে, রক্ত জড়িয়েছে, তাদেরকে নিয়ে বসুন। তারাই তো আজকে দেশ স্বাধীন করেছে।